দর্শক হাইকোর্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার, সরাসরি কথা বলবো তার সাথে। সারোয়ার, রায়ের পর্যবেক্ষণে আদালতের আর কি বলেছে আদালত, এবং ওখানে আপনি বিভিন্ন জনের বক্তব্য সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনি রায়ের পরে রিটকারীদের আইনজীবী এবং পক্ষভুক্ত হওয়া বিএনপি জামায়াত ইসলামের আইনজীবীদের বক্তব্য শুনলেন। সেখানে তারা আসলে মূল অংশটা বলে দিয়েছে। তবে আপনাকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যেই পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সেটি আংশিক বাতিল করেছে। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, এই পঞ্চদশ সংশোধনী যদিও বিখ্যাত হয়ে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য, কিন্তু এখানে 54টি বিষয় সংযোজন করা হয়েছিল। সেই 54টি বিষয় সংযোজনের মধ্যে মাত্র 6টিকে আদালত আজকে বাতিল ঘোষণা করেছেন। তার মধ্যে মূলত এটা যেহেতু বিখ্যাত হয়ে আছে বা আলোচিত হয়ে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য, আরেকটা তথ্য দিয়ে রাখি, এই আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যে রায় দিয়েছিল উচ্চ আদালত, সেই রায়ের ফুল জাজমেন্ট বের হওয়ার আগেই কিন্তু এই পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সংসদে। তো এখন আদাসকে আইনজীবীরা আমাদেরকে বলেছেন, কেউ বলেছেন রিটকারীর আইনজীবী অর্থাৎ বদিল আলম মজুমদারের আইনজীবী আমাদেরকে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথের যে প্রতিবন্ধকতা ছিল সেটি দূর হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হলো। আবার অন্য আইনজীবীরা বিএনপি, জামাত এবং অ্যাটর্নি জেনারেল নিজেও বলেছেন এক অর্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরল। কারণ আরেকটা জিনিস বলে রাখি যে ত্রয়োদশ সংশোধনী নিয়ে রিভিউ আছে আপিল বিভাগে, পেন্ডিং আছে। সেই রিভিউ শেষ না হওয়া পর্যন্ত আসলে পুরোপুরি বলা যাবে না কি। তবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে সেই রিভিউটা করা হচ্ছে শুধুমাত্র ফুল এর জন্য। এইটা যেহেতু সরকার পুরো জাজমেন্ট বের হওয়ার আগে সংশোধনী নিয়ে এসেছে, সো এইটা যদি এখন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করাও হয় সেটি বাধা থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে এখানে যে গণভোটের ব্যবস্থা ছিল বাতিল করা হয়েছিল, সেই ব্যবস্থাটাকে ফেরত আনা হয়েছে। এছাড়া সংবিধানের 7 ক এবং খ অনুচ্ছেদ, যেটা সংবিধানের কিছু কাঠামো মৌলিক কাঠামো বলে বাদ দেওয়া যাবে না বলেছিল পরবর্তী সংসদের উপর, সেটিও আদালত বাদ দিয়েছেন এবং বলেছেন যে এক সংসদ কখনো আরেক সংসদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। আর যেহেতু সংবিধান হচ্ছে জনগণের ভাষা এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সংবিধানের মাধ্যমে, তো জনগণ যা চায় সেটাই সংবিধানে আসবে। কোনো আইন দিয়ে, কোনো সংশোধনী দিয়ে সেটাকে বেঁধে রাখা যাবে না। ধন্যবাদ।